টাকা পয়সা, বাড়ি গাড়ি, গয়না কাটি, সোনা দানা ইত্যাদি আমাদের সহায় সম্পদ, আল্লাহর নিয়ামত, ঠিক কিনা বলেন? আত্মগবেষণা না করলে জাতি মৃত হয়ে যায়, তার জিন্দা ভাবটা থাকে না। টাকা পয়সা, ধন দৌলত নাই, স্বাস্থ্য খারাপ, দেখতে অসুন্দর, তাড়াতাড়ি মরে গেছি, আমাদের কোনো রকমের কিছু পাই নাই দুনিয়ায়, এরপরেও সেই নিয়ামতটা নিয়ে যদি আমরা কবর পর্যন্ত গড়তে পড়তে পারি, রব্বুল আলামিন আমাদেরকে সফল বানিয়ে দেবেন। সেই নিয়ামতটা হচ্ছে ঈমান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم। আজকের এই মহতি জলসার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত এই অঞ্চলের গণমানুষের পরিচিত এবং প্রিয় মুখ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়, অন্যান্য মেহমানবৃন্দ, উপস্থিত সময় এবং সমাজের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, উপস্থিত এই অঞ্চলের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রবর্গ, মাদ্রাসাসমূহের আজিজ তোলাবা, পর্দার অন্তরালে অপেক্ষমান আমার অতি শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহের মা, বোন ও কন্যারা, বিভিন্ন অঞ্চল থেকে আগত, নানা ঠিকানা, নানা পেশা, নানা শ্রেণীর দিন দরদি, দেশ দরদি, আল্লাহ ও রাসূলের প্রেমিক তৌহিদি জনতা, অন্তরের গভীর থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, নিজের পক্ষ থেকে এবং আয়োজক প্রতিষ্ঠান এবং মহলের পক্ষ থেকে। আমরা সকলেই হৃদয়ের একেবারে গভীর থেকে অনুভূতির সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো একটু বলিষ্ঠভাবে বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যদি মানব জাতিকে অন্যান্য পশু পাখিদের মতো নির্দিষ্ট একটা সাউন্ড করার সুযোগ এবং তৌফিক দিতেন, যে মানুষ এত কথা বলে না, এত ভাষা জানে না, একটা আওয়াজ করে হাঁস মুরগি গরু ছাগলের মতো, পাখপাখালির মতো, জীব জানোয়ারের মতো, তাহলে মানব জাতির জন্য সুনির্ধারিত সেই শব্দটি হতে পারতো আলহামদুলিল্লাহ।
এই দুনিয়ার সমস্ত কাহিনী যখন ফুরিয়ে যাবে, জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে, আখিরাতের বিচারের পর জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে, তখন পরীক্ষায় বিজয়ীদেরকে, খেলায় বিজয়ীদেরকে, নির্বাচনে বিজয়ীদেরকে যেভাবে মাইক্রোফোন এগিয়ে ধরে জিজ্ঞেস করা হয় বিজয় লাভের পর আপনার অভিব্যক্তিটা কি বলেন, বলা হয় না? জান্নাতবাসীকে যখন বলা হবে জান্নাতে আসার পর, পাওয়ার পর, অনন্তকাল এখানে স্থায়ী হয়ে যাওয়ার পর আপনাদের মনের কথাটা কি, শেষ কথাটা কি একটু জানান, তখন জান্নাতবাসী বলবে ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দুনিয়ায় থাকতে রাসূলদের মাধ্যমে, নবীদের মাধ্যমে, কিতাবাদের মাধ্যমে, কুরআন থেকে, তাফসীর থেকে, ময়দান থেকে, মাহফিল থেকে, মসজিদ থেকে, মিম্বার থেকে, ওলামায়ে কেরামের জবান থেকে, আল্লাহর পক্ষ থেকে যত ওয়াদা শুনেছি, পেয়েছি, জেনেছি, এখানে সব ঠিক ঠিক পেয়েছি। এখন আমরা জান্নাতবাসী হয়েছি, আমাদের সর্বশেষ কথা, সর্বশেষ অভিব্যক্তি, সর্বশেষ অনুভূতিটা হচ্ছে সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র মহান রব্বুল আলামিনের। বলা সুবহানাল্লাহ। এই হচ্ছে আলহামদুলিল্লাহ, ঠিক না? রব্বুল আলামিন আমাদেরকে যত রকমের নিয়ামত দিয়েছেন, বড় দাগে ভাগ করলে কয়েকটা ভাগ করা যায়। সংক্ষেপে বলছি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, গয়না কাটি, সোনা দানা ইত্যাদি আমাদের সহায় সম্পদ, আল্লাহর নিয়ামত, ঠিক কিনা বলেন? আরেক প্রকারের বড় দাগে উল্লেখযোগ্য নিয়ামত হচ্ছে আমাদের মান সম্মান, ইজ্জত, প্রভাব, প্রতিপত্তি এবং গণমানুষের কাছে আমাদের অবস্থান। আরেক প্রকারের নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য, সৌন্দর্য, সুন্দর অবয়ব, সুদীর্ঘ হায়াত, ঠিক কিনা বলেন? তিনটা বললাম। চতুর্থ রকমের বড় একটা নিয়ামত হচ্ছে ভালো স্ত্রী, ভালো বংশধর, ভালো সন্তানাদি, সুন্দর বংশলতিকা। এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আরেক প্রকারের উত্তম নিয়ামত। আর আরও একটি নিয়ামত, সেটা হচ্ছে মানুষের জ্ঞান, গরিমা, বুদ্ধি, মানুষের বিবেচনা শক্তি, মানুষের প্রজ্ঞা, মানুষের বিজ্ঞান এবং হিকমত, মানুষের প্রতিভা। এইগুলি হচ্ছে আরেক প্রকারের নিয়ামত। এই নিয়ামতগুলি রব্বুল আলামিন বিশ্বের মানুষকে, মুসলিম অমুসলিম নির্বিশেষে গোটা মানব জাতির সদস্যদেরকে কম বেশি প্রদান করেন, ঠিক কিনা? এই সমস্ত নিয়ামত যদি আরো বেশি পেতাম, হাজার গুণ বেশি পেতাম, কিন্তু একটা নিয়ামত থেকে বঞ্চিত হতাম, আমরা ধ্বংস হতাম। আর সেই একটা নিয়ামত পাওয়ার পর যে যত নিয়ামতের আইটেম বললাম, এগুলি যদি আমরা নাও পাই, কম পাই, একেবারে না পাই, সন্তান নাই, মান সম্মান এলাকায় নাই, টাকা পয়সা ধন দৌলত নাই, স্বাস্থ্য খারাপ, দেখতে অসুন্দর, তাড়াতাড়ি মরে গেছি, আমাদের কোনো রকমের কিছু পাই নাই দুনিয়ায়, এরপরেও সেই নিয়ামতটা নিয়ে যদি আমরা কবর পর্যন্ত গড়তে পড়তে পারি, রব্বুল আলামিন আমাদেরকে সফল বানিয়ে দেবেন। সেই নিয়ামতটা হচ্ছে ঈমান। সেই নিয়ামতটা কি জোরে বলেন, আবার বলেন? ঈমান। ঈমানের চাইতে বড় নিয়ামত, আল্লাহকে চিনতে পারার চাইতে বড় নিয়ামত, আল্লাহর দাস হওয়ার চাইতে বড় নিয়ামত এই আসমানের নিচে মানব কুলের জন্য আর কিছু হতে পারে না। এই সেই ঈমান। এই ঈমান কিন্তু সহজলভ্য জিনিস নয়। ইতিহাস দেখেন, অনেক নবী এবং রাসূলদের ঘরের মানুষ, পরিবারের মানুষ, সংসারের মানুষ, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, একেবারে একনিষ্ঠ একই ঘরের বাসিন্দা, তাদের ঈমান নসিব হয় নাই, ঠিক কিনা? ভুল বলেছি? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্রলয়ের সময় কিস্তির উপরে মুমিনদেরকে নিয়ে উঠলেন, তার সন্তানকে ডাকাডাকি করলেন, বাবা আসো, ঈমান আনো। সে তো আসলোও না, কাফেরদের সঙ্গে ধ্বংস হয়ে গেল, ঠিক কিনা? ঈমান কি খুব সহজ না কঠিন? নবীর ছেলে ছিল, সে নবীর ছেলে ছিল, ঈমানটা নসিব হয় নাই। আমাদের সমস্ত মুমিনদের জাতির পিতা, আমাদের আদর্শের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরআনের ভাষায় রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের আদর্শের পিতা, তোমাদের চেতনার পিতা, তোমাদের বিশ্বাসের পিতা, তোমাদের জাতিগত পিতা হচ্ছে ইব্রাহিম, আর সেই ইব্রাহিম তোমাদের নামকরণ করেছে মুসলিমিন। সুবহানাল্লাহ ভাষায় গিয়ে বললে হবে না? জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আনন্দের খবর, ঠিক কিনা? এই সকলের পিতা যে ইব্রাহিম, তার পিতার অবস্থাটা কি? ঈমান নসিব
হযরত লূত আলাইহিস সালাম, আল্লাহর তরফ থেকে ফেরেশতা আসলো, কাফেরদের আচরণে আল্লাহ মহাবিরক্ত, গজব নাজিল হবে। হে নবী, পরিবারবর্গকে নিয়ে ভোর হওয়ার আগেই এলাকা ছেড়ে চলে যান, আল্লাহর গজব আর নিয়ে আসতেছি। ফেরেশতারা জানায় গেল। তিনি চলে গেলেন বটে, কিন্তু পরিবারবর্গ বলতে, পরিবার শব্দটা বাংলা ভাষায় পরিবার বলতে প্রথম যাকে আমরা চিনি স্ত্রী, অর্ধাঙ্গিনী, আমাদের জীবন সঙ্গিনী, আমাদের সহধর্মিনী, সেই নবীর সহধর্মিনী কাফেরদের সঙ্গে রয়ে গেল এবং ধ্বংস হয়ে গেল। ঠিক না? আকায়ে নামদার, তাজদারে দো আলম, সরকারে কায়নাত, সরদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা মুর্তজা মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগেই পিতৃহীন হলেন, জন্মের কিছুদিন পরেই মাতৃহীন হলেন, আর কিছুদিন পরেই দাদা চলে গেলেন দুনিয়া ছেড়ে, চাচার বাড়িতে লালন পালন তাকে করা হলো। সেই চাচা আবু তালেব একজন জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, সুন্দর, বিবেচক, আকর্ষণীয়, প্রভাবশালী, মানে কি বলে, ধন সম্পদ না, কিন্তু যেটাকে বলে প্রতিপত্তিশালী, আরবের উপর প্রতিপত্তি, এবং সব দিক থেকে তার বিচক্ষণতা সবার চাইতে শ্রেষ্ঠ, একজন সৎ লোক, নেপরায়ণ লোক বটে। আল্লাহ রাসূলকে পেলে টেলে বড় করেছেন, গোসল করেছেন, খাইয়েছেন, আদর করেছেন, কোলে নিয়েছেন, কিশোর বয়সে ব্যবসার সঙ্গী হিসেবে নিয়েছেন, যুবক বয়সে শাদী বিয়ে করিয়েছেন। বিয়ের অনুষ্ঠানে আল্লাহ রাসূলের গুণকীর্তন করে পৃথিবীর ইতিহাসে ঐতিহাসিক একটা বক্তব্য তিনি দিয়েছেন। সারা জীবন কাফেরদের সমস্ত অত্যাচার নিগ্রহ থেকে আল্লাহ রাসূলকে আগলে রেখেছেন, কিন্তু বেচারার কপালে ঈমান নসিব হয় নাই। ঈমান কি সহজ না কঠিন? খুব সহজ না কঠিন, জোরে বলেন। সেই দুষ্প্রাপ্য ঈমান, সেই কঠিন ঈমান, সেই সহজে ধরা যায় না যে ঈমান, নবীর সঙ্গে চলে ফিরে উঠে বসে এক বাজারে চা পান খেয়ে যে ঈমান নসিব হওয়া সহজ নয়। নবীর চোখে চোখ রেখে নবীর কথা কানে যায় কিন্তু প্রাণে যায় না, এই যে ঈমান, কঠিন ঈমান, সেই ঈমান আল্লাহ মহান রব্বুল আলামিন বাংলাদেশের প্রায় শতভাগ মানুষকে বিনা মূল্যে, বিনা চেষ্টায়, বিনা কষ্টে দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর এই যে কারিশমা, এই যে মহিমা, এটাকে স্বীকার করে বলি সুবহানাল্লাহ। আর আমাদের যে মুসলিম হিসেবে এই গৌরব, চেষ্টা ছাড়াই স্বয়ং রব্বুল আলামিন আমাদেরকে ঈমান প্যাকেট করে উপহার দিয়েছেন। এই জন্য গৌরব করে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঈমান বাংলাদেশের জমিনে, এই ঈমান আসার কথাই ছিল না। যুক্তির বিচারে, বিজ্ঞানের হিসাবে আপনার বিবেচনা খাটিয়ে দেখেন, ঈমান এখানে ভালোভাবে আসার কথা ছিল না। আমি অনেক জায়গায় বলি, আজকেও বলছি, এটা বলা দরকার। আত্মপরিচয় বুঝতে হবে। আত্মগবেষণা না করলে জাতি মৃত হয়ে যায়, তার জিন্দা ভাবটা থাকে না। ঠিক কিনা বলেন? মক্কা মদিনা, ইসলামের অভ্যুদয়, ইসলামের প্রচার, ইসলামের বিকাশ, ইসলামের যে প্রতিষ্ঠা, সেই জমিনটা থেকে বাংলাদেশ হচ্ছে হাজার হাজার মাইল দূরে। ভুল হলে ভুল বলবেন, ঠিক হলে ঠিক বলবেন। মক্কা মদিনার আশেপাশে থাকি আমরা। কোথায় মক্কা মদিনা? বিশ্বের সবচেয়ে উন্নত বিমানে গেলেও ৬-৭ ঘন্টা লাগে। কোথায় বাংলাদেশ? প্রথম অঙ্কের হিসাব পরে মিলাবেন, ডাক বলি মনে রাখবেন। প্রথম ডাক এটা হচ্ছে কোথায় মক্কা মদিনা, আর হাজার হাজার মাইল দূরে এই বাংলাদেশ। ঠিক কিনা? সেই কবে ১৫০০ বছর আগে রসুল এবং সাহাবায়ে কেরামের কাহিনী, বদর, উহুদ, খান্দক। ঠিক কিনা? হিজরত, মসজিদে নববী, আজান, বিলাল, সেই সব সোনালী যুগ থেকে আমরা ধারে কাছে না, ১৫০০ বছর পরের মানুষ। কয়েক হাজার দূরের ভূখণ্ড, ১৫০০ বছর পরের জাতি। কয়েক হাজার দূরের ভূখণ্ড, মাইল দূরের, আর ১৫০০ বছর পরের জাতি। ৩ নম্বর শেষ ডাকটা মিলান। এমন এক দেশ, এমন এক ভূখণ্ড, এমন এক মানচিত্রের অধিবাসী আমরা, যে মানচিত্রের চতুর্দিকে ১ ইঞ্চি পরিমাণ কোনো মুসলিম দেশের সীমান্ত নাই। ঠিক হইলে জোরে বলবেন। ঠিক ঠিক কিনা বলেন? এমত অবস্থায় এই আরবের ইসলাম বাংলাদেশে তো ভালো করে আসারই কথা না, দাওয়াতটাই পৌঁছার কথা না। আরবের আশেপাশে ধারে কাছে অনেক অঞ্চলে এখনো ইসলামের এই এত সুন্দর রূপ রস দেখা যায় না।
অথচ বাংলাদেশ ইসলামে ভরপুর, ঠিক কিনা বলেন? এটা কি করে হলো? এটা মহান রব্বুল আলামিনের একক সিদ্ধান্ত, তার তাকওয়িনি ফয়সালা, তার কুদরতি ব্যবস্থাপনায় বাংলার জমিনকে শুধুমাত্র ইসলামের জন্য আল্লাহ নিজে পছন্দ করে বাছাই করে নির্বাচিত করেছেন। এবং এই বাংলার জমিনে প্রায় 18 থেকে 20 কোটি মুসলমান গুনলে এখন হবে আমাদেরকে রব্বুল আলামিন ইসলামের রিজার্ভ সৈনিক হিসেবে গড়ে তুলেছেন, ঠিক কিনা? এটা আত্মপরিচয়, এটা ভুলে গেলে হবে না।